আপনি কি গর্ভধারণ করতে চাচ্ছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন? আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন প্রাকৃতিক উপায়ে কোনো ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে কিভাবে গর্ভধারণ ক্ষমতা বাড়ানো যায়। ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ প্রতিটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও থেকে আমরা আরো জানতে পারবো মাসিক অনিয়মিত থাকলে করণীয় কি, কি খাবার খেলে গর্ভধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, হরমোন ব্যালেন্স রাখার ঘরোয়া উপায়, স্ট্রেস এবং লাইফস্টাইলের প্রভাব এবং গর্ভধারণের সঠিক সময়। চলুন বিস্তারিত আলোচনা করা যাক, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই টিপসগুলো নিয়মিত মেনে চললে গর্ভধারণ ক্ষমতা প্রাকৃতিকভাবেই বেড়ে যেতে পারে। তো বন্ধুরা, প্রথমে আমরা জানবো মাসিক যদি অনিয়মিত থাকে সেক্ষেত্রে কি করবেন। মাসিক চক্রটা সম্পর্কে কিন্তু আপনাদের ভালোভাবে জানা উচিত। অনিয়মিত মাসিক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গর্ভধারণে বাধা সৃষ্টি করে। প্রতি মাসে ডিম্বাণু নিষিক্ত হওয়ার জন্য কখন প্রস্তুত থাকে সেটা জানা খুবই জরুরি। তার জন্য আমাদের কিন্তু ওভুলেশন সম্পর্কেও বিস্তারিত জানতে হবে। তো নিয়মিত পিরিয়ড এবং নিয়মিত ওভুলেশন ছাড়া কিন্তু গর্ভধারণ সম্ভব না। আপনার পিরিয়ড যেদিন হবে সেই দিন থেকে গণনা করে 11তম দিন থেকে 16তম দিন পর্যন্ত রিলেশন রাখবেন। এই সময়টি কিন্তু ডিম্বস্ফোটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এবং এটি কিন্তু প্রেগনেন্সির জন্য উপযুক্ত সময়। 2 নাম্বার, কি খাবার খেলে ফার্টিলিটি বাড়ে বা গর্ভধারণ ক্ষমতা বাড়ে। পুষ্টিকর খাবার আমাদের শরীরের হরমোনের ব্যালেন্স রাখতে এবং উর্বরতা বাড়াতে উভয় ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। নিয়মিত এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার হরমোনের ব্যালেন্স থাকবে এবং আপনার গর্ভধারণ ক্ষমতা বাড়বে। কলা, ডিম, বাদাম ও বীজ, দুধ এবং দুগ্ধজাত খাবার, পালং শাক এবং সবুজ শাকসবজি, সাথে প্রচুর পরিমাণ জল পান করুন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আনহেলদি ফুড কিন্তু আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, যেমন ক্যাফিন, ফাস্ট ফুড, প্রসেসড ফুড এবং সাদা চিনি, সাদা লবণ, ময়দা, এগুলোও কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। নেক্সট হচ্ছে হরমোনের ব্যালেন্স রাখার ঘরোয়া উপায়। অনেক মেয়েরাই কিন্তু না জেনে হরমোনের ভারসাম্যহীনতায় ভোগে। হরমোনের ভারসাম্যহীনতা প্রেগনেন্সিতে ভীষণভাবে বাধা সৃষ্টি করে। হরমোন ব্যালেন্স রাখার জন্য এই ছোট ছোট কাজগুলো আপনারা করুন। সকালে 1 চামচ মেথি ভেজানো জল পান করুন, অর্গানিক এবং সিজনাল ফল খান এবং প্রচুর পরিমাণ শাকসবজি খান। নিয়মিত শরীর চর্চা কিন্তু অবশ্যই করতে হবে, যেমন হালকা হাঁটা বা যোগ ব্যায়াম করা। এগুলো কিন্তু হরমোন নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে সাহায্য করে। নেক্সট, স্ট্রেস এবং লাইফস্টাইলের প্রভাব। স্ট্রেস মানে মানসিক চাপ, এটি গর্ভধারণে বিরাট বড় বাধা সৃষ্টি করে। অনেক সময় শুধু মানসিক প্রশান্তি বড় কাজ করে দেয়। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম, এটি কিন্তু মাস্ট। মেডিটেশন বা ধ্যান কিন্তু আপনার হরমোনাল ব্যালেন্স রাখতে ভীষণভাবে সাহায্য করে এবং মানসিক প্রশান্তি, স্ট্রেস কমানো, এগুলোতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও আপনারা ধার্মিক বই পড়বেন, তাতে মনে কিন্তু প্রশান্তি আসে। এসব আপনার মন শান্ত রাখবে এবং শরীর প্রস্তুত রাখবে গর্ভধারণের জন্য। আপনার যদি গর্ভধারণের সমস্যা দেখা দেয় তাহলে এই টিপসগুলো অবশ্যই মেনে চলুন। একটু সময় লাগতে পারে, কিন্তু ধৈর্য রাখলে অবশ্যই প্রাকৃতিকভাবে সফলতা আসবে। তবে কোনো জটিলতা থাকলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করুন। ভিডিওটি যদি উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরো উপকারী ভিডিও পাওয়ার জন্য।